শুভেচ্ছা। বাংলায়না সায়নহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আকাশপথের যাত্রীরা যেন অভিভাবকহীন, একের পর এক যাত্রী হয়রানি। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম, ত্রাণহীনতায় ব্যাপক মানবিক বিপর্যয়ের শঙ্কা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশের আকাশপথে চরম অব্যবস্থাপনা, খামখেয়ালিপনা আর কর্তৃপক্ষের উদাসীনতায় সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রী হয়রানির ঘটনা বিমান চলাচল ব্যবস্থার বেহাল দশাকেই ফুটিয়ে তুলেছে। কলম্বোগামী ফিরস এয়ারের একটি ফ্লাইট 182 জন যাত্রীকে কারিগরি ত্রুটির কারণে বদ্ধ উড়োজাহাজে টানা 5.5 ঘন্টা আটকে রাখা হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দীর্ঘ বিলম্বে যাত্রীদের নামানোর কথা থাকলেও শ্বাসকষ্ট ও খাবারহীন অবস্থায় তাদের জিম্মি করে রাখা হয় এবং ক্রুদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। কদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার গোলাম রাব্বি প্রিন্সের কারণে যাত্রী ভোগান্তি হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামগামী এয়ার স্টার একটি ফ্লাইটে যাত্রী হিসেবে যাওয়ার সময় তিনি নিজের বিয়ের শেরওয়ানি বাসায় ফেলে আসেন। বিমানটি উড্ডয়নের জন্য ট্যাক্সিওয়েতে এগোলে তিনি প্রভাব খাটিয়ে ও অফিসিয়াল আইডি কার্ড দেখিয়ে পাইলটকে বাধ্য করেন বিমানটি টার্মিনালে ফিরিয়ে আনতে। শেরওয়ানি নিয়ে তার ফিরে আসা পর্যন্ত 100 জন যাত্রীকে আটকে রেখে ফ্লাইটটি প্রায় 3 ঘন্টা বিলম্বে উড্ডয়ন করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের দায়ে তদন্তের ঘোষণা দিয়েছে। কলম্বোগামী ফিরস এয়ারের ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ জানান, উড্ডয়নের আগে বিমানের হাইড্রোলিক ফ্লুইড লেভেল কমে যাওয়ার ত্রুটি ধরা পড়ে। ফলে রাত 2:45 থেকে সকাল 7:50 পর্যন্ত যাত্রীদের বিমানের ভেতরেই থাকতে হয়েছে। তবে ফিরস এয়ারের মুখপাত্র রানা রানওয়ের সংস্কার কাজ ও বৈরী আবহাওয়াকে দায়ী করে দীর্ঘ সময় আটকে রাখার বিষয়টি অস্বীকার করেন। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, তারা সকাল 6টার দিকে হালকা নাস্তার ব্যবস্থা করলেও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি। একের পর এক এমন দুর্ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা বিমান চলাচল কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। ভয়াবহ বন্যায় লন্ডভন্ড চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ। সরকারি নির্দেশনায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, NGO এবং ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও দুর্গত মানুষের অভিযোগ, ত্রাণের বড় অংশই মূল সড়ক ও সহজে পৌঁছানো আশ্রয় কেন্দ্র কেন্দ্রিক। ফলে পানিতে বিচ্ছিন্ন ভেতরের গ্রামগুলোর বহু পরিবার এখনো অনাহার, বিশুদ্ধ পানির সংকট আর ওষুধের অভাবে দিন কাটাচ্ছে। সাতকানিয়া, লোহাগাড়া সহ বিভিন্ন উপজেলার 6,20,000 মানুষ সম্পূর্ণ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ যেন এক জীবন্ত নরকবাস। চারিদিকে থই থই পানির মাঝেও এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য হাহাকার। খাবার ও প্রয়োজনীয় ওষুধের অভাবে অভুক্ত শিশুর কান্না আর গর্ভবতী ও বৃদ্ধদের অসহায়ত্ব চোখে জল এনে দেয়। এরই মাঝে বুক ভাঙা কষ্টের জন্ম দিচ্ছে লাশের দাফন সংকট। সাতকানিয়ার অটোরিকশা চালক ফোরকানের মৃত্যুর পর কোমর সমান পানিতে তলিয়ে থাকা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা যায়নি। বাবার শেষ ইচ্ছা অপূর্ণ রেখে লাশ ভেলায় ভাসিয়ে পাহাড়ে দাফন করতে বাধ্য হন স্বজনরা। দুর্গমতার কারণে বাইরের ত্রাণ কেবল প্রধান সড়কে সীমাবদ্ধ থাকায় ভেতরের গ্রামগুলোর মানুষ এখনো না খেয়ে বাঁচার লড়াই করছেন। প্রিয়জনের লাশ দাফন ও একটু খাবারের জন্য বন্যার্তদের এই চরম অসহায়ত্ব এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডির জন্ম দিয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে এক নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 60 জনের বেশি। এর মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। 13 জুলাই মধ্যরাতে চাতুচাক জেলার একটি জনপ্রিয় বাড়ি এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে স্টেজের কাট আউট সুইচ থেকে বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ভবন বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়। থাই প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল সংবাদ মাধ্যমে বিবিসিকে জানিয়েছেন, জরুরি বহির্গমন পথ অবরুদ্ধ থাকায় অনেকে বের হতে না পেরে পেছনের টয়লেটে আশ্রয় নেন এবং দম আটকে মারা যান। মৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 18 জন নারী রয়েছেন। বাড়ির ছাদে দাহ্য জিনিসের উপস্থিতির কারণে আগুন ও বিষাক্ত ধোঁয়া দ্রুত ছড়িয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে এরই মধ্যে 100টি ম্যাচ শেষ। 1 মাসের বেশি সময় ধরে সব ম্যাচে দেখা গেছে রোমাঞ্চে ভরা দারুণ ফুটবল। তবে এখন টুর্নামেন্ট শেষের পথে। ফাইনাল সহ বাকি মাত্র 4টি ম্যাচ, যেখানে শিরোপা লড়াই টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স।
বিশ্বকাপ শুরুর আগে ঠিক এই 4টি দলের সেমিফাইনালে খেলার কথা বলেছিল অপটা সুপার কম্পিউটার। সেই সুপার কম্পিউটার এবার নেমেছে চ্যাম্পিয়ন দল বাছাইয়ে। হিসাব নিকাশের পর তারা জানিয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নামও। অপটার সুপার কম্পিউটারের মতে বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্সের। বিশ্বকাপের বাকি ম্যাচগুলো নিয়ে অপটা সুপার কম্পিউটার 25,000 বার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে। সেখানে 57.7% ক্ষেত্রে ফ্রান্স স্পেনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠবে বলা হচ্ছে। আর 34% ক্ষেত্রে বলা হচ্ছে শিরোপাও জিতবে ফরাসিরা। অপটা সুপার কম্পিউটার হিসেবে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা 42.3%। তবে মজার বিষয় হলো শিরোপা জয়ের সম্ভাবনায় তারা এখনো দ্বিতীয় স্থানে 23.4%। অর্থাৎ সুপার কম্পিউটারের ধারণা ডালাসে মঙ্গলবারের সেমিফাইনালের বিজয়ী দলেরই শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। টানা 21 মাস পরে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর ব্যবসায়ী নেতৃত্ব নেই। এতদিন ধরে প্রশাসক দিয়ে চলেছে সংগঠনটির দৈনন্দিন কাজ। তবে 2 সপ্তাহ ধরে প্রশাসক পদেও কেউ নেই। গত মাসের শেষ সপ্তাহে বিদায়ী প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পর কাউকে ওই পদে নিয়োগ দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। ফলে এখন পুরোপুরি অভিভাবক শূন্য অবস্থায় আছে এফবিসিসিআই। অন্যদিকে বাণিজ্য সংগঠন বিধিমালা সংশোধন প্রক্রিয়াও থমকে আছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে বাণিজ্য সংগঠন বিধিমালা চূড়ান্ত হওয়ার পর ব্যবসায়ী সংগঠনের আপত্তির মুখে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। তবে কাজটি শেষ করেনি বিদায়ী অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নিলেও গত 5 মাসে এই বিধিমালা সংশোধন হয়নি। এতে করে এফবিসিসিআই এর পাশাপাশি বিভিন্ন চেম্বারের নেতৃত্ব নির্বাচনে ভোট হচ্ছে না। দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা বলছেন বর্তমান সরকার বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্য চাঙা করতে নীতি সহায়তা থেকে শুরু করে প্রণোদনা তহবিল চালুর মতো উদ্যোগ নিয়েছে। তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সহ অন্যান্য বাণিজ্য সংগঠনকে সক্রিয় করার আন্তরিক কোনো উদ্যোগ এখনো চোখে পড়ছে না। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে করা বাণিজ্য সংগঠন বিধিমালা সংশোধন না করা পর্যন্ত ব্যবসায়ী সংগঠনের বর্তমান সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেন তারা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে বুধবার বাংলাদেশ সময় রাত 1টায় আটলান্টায় মুখোমুখি হচ্ছে রাজনৈতিকভাবে বৈরী দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফকল্যান্ড যুদ্ধ ও 1986 সালের হ্যান্ড অফ গড গোলের ঐতিহাসিক প্রেক্ষাপট মাথায় রেখে 75,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে আটলান্টা পুলিশ। যুক্তরাষ্ট্রে বিশাল আর্জেন্টাইন প্রবাসী এবং যুক্তরাজ্য থেকে আসা ইংলিশ সমর্থকদের কারণে গ্যালারিতে দুই দলের দর্শকই সমান অনুপাতে থাকবেন। ফিফার নীতি অনুযায়ী সাধারণ কোটার দর্শকেরা একসঙ্গে বসার সুযোগ পাওয়ায় উস্কানিমূলক স্লোগান থেকে যে কোনো মুহূর্তে উত্তেজনা ছড়ানোর শঙ্কা রয়েছে। ইতোমধ্যে আর্জেন্টিনা দলের ফকল্যান্ড যুদ্ধ নিয়ে গান গাওয়ায় ভিডিও এবং সমর্থকদের বিচ্ছিন্ন সংঘর্ষের খবর ছড়ানোই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাঙালিয়ানার সান্ধ্যের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।